সময়ের সাথে সাথে বাংলাদেশ চলচ্চিত্রে অনেক অভিনেতা এসেছেন। এদের মাঝখানে অনেক অভিনেতা এসেছেন যারা অভিনয় করে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। তো চলুন দর্শক, আজকের এই ভিডিওতে এমন 10 জন অভিনেতাকে তুলে ধরবো যারা নায়ক হিসেবে সবচেয়ে বেশি সংখ্যক সিনেমায় অভিনয় করেছেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ চলচ্চিত্রের 90 দশকের নায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি তার ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। বাংলাদেশ চলচ্চিত্রে 350টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা। তার ক্যারিয়ার ব্যবসায় সফল সিনেমা হলো বেদের মেয়ে জ্যোৎস্না। এছাড়াও তার উল্লেখযোগ্য সিনেমা হলো শাস্তি, প্রতিরোধ, আপন ঘর, 20 কন্যার প্রেম ইত্যাদি। রাজ্জাক। বাংলা সিনেমায় তিনি নায়ক রাজ হিসেবে পরিচিত। তিনিও মূলত 90 দশকের নায়ক। তিনি তার ক্যারিয়ারে 300-এর বেশি সিনেমায় অভিনয় করেছেন। তার ক্যারিয়ার ব্যবসায় সফল সিনেমা হলো ছুটির ঘণ্টা। এছাড়াও তার উল্লেখযোগ্য সিনেমা হলো ওরা 11 জন, আগুন নিয়ে খেলা, বাবা কেন চাকর, আলোর মিছিল ইত্যাদি। মান্না। 1984 সালে বিএফটিসি আয়োজিত নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসেন টাঙ্গাইলের আসলাম তালুকদার ওরফে মান্না। সিনেমা জগতে এসেই করেন বাজিমাত। একে একে 300-টির অধিক সিনেমায় অভিনয় করেন। তার ব্যবসায় সফল সিনেমা হলো আম্মাজান। এছাড়াও তার অভিনয় করা উল্লেখযোগ্য সিনেমা হলো নিষিদ্ধ নারী, মান্না ভাই, যত প্রেম তত জ্বালা ইত্যাদি। নায়ক শাকিব খান। ঢাকায় ছবির আলোচিত নায়ক শাকিব খান। 1999 সালে অনন্ত ভালোবাসা নামক সিনেমার মাধ্যমে তার অভিষেক হয়। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। তখন পর্যন্ত শাকিবের অভিনীত ছবির সংখ্যা 250 ছাড়িয়েছে। তার ক্যারিয়ার ব্যবসায় সফল সিনেমা হলো প্রিয়তমা। শোনা যাচ্ছে বাংলা চলচ্চিত্রে সবচেয়ে বেশি টাকা আয় করা সিনেমা এটি। এছাড়াও তার অভিনয় করা উল্লেখযোগ্য সিনেমা হলো প্রিয়া আমার প্রিয়া, প্রিয়তমা। অমিত হাসান। 1990 সালে ছটকু আহমেদ পরিচালিত চেতনা ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আসেন। তিনি তার ক্যারিয়ারে 230-টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। তার ক্যারিয়ার ব্যবসায় সফল সিনেমা নেই বললেই চলে। তার উল্লেখযোগ্য সিনেমা হলো তুমি শুধু তুমি, বাবা কেন চাকর, শেষ ঠিকানা ইত্যাদি। আলমগীর। 1973 সালে আমার জন্মভূমি সিনেমার মাধ্যমে তার অভিষেক ঘটে। এখন পর্যন্ত 220-টির অধিক সিনেমায় অভিনয় করেছেন। তার ক্যারিয়ার ব্যবসায় সফল সিনেমা হলো অমর সঙ্গী। এছাড়াও তার উল্লেখযোগ্য কিছু সিনেমা হলো মায়ের দোয়া, গুন্ডা, ভালোবাসা ইত্যাদি। নায়ক রুবেল। বাংলাদেশ চলচ্চিত্রে তিনি ক্যারাকি নায়ক হিসেবে পরিচিত। 1986 সালে লড়াকু চরিত্রে অভিনয় করার মধ্য দিয়ে সিনেমায় অভিষেক ঘটে। তিনি তার ক্যারিয়ারে 210-টির অধিক সিনেমায় অভিনয় করেছেন। তার ক্যারিয়ার ব্যবসায় সফল সিনেমা হলো উত্থান পতন। এছাড়াও তার উল্লেখযোগ্য সিনেমা হলো উদ্ধার, বীর পুরুষ, ভণ্ড ইত্যাদি। নায়ক জসিম। তিনি মূলত 90 দশকের অভিনেতা। 1972 সালে দেবর চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক ঘটে। তিনি তার ক্যারিয়ারে 200-টির অধিক সিনেমায় অভিনয় করেছেন। তবে ব্যবসায় সফল সিনেমা হলো অগ্নিপরীক্ষা। এছাড়াও তার কিছু উল্লেখযোগ্য সিনেমা হলো উচিত শিক্ষা, জালিমের দুশমান, ডাকাত ইত্যাদি।